আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 9.2 এর আরও 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, 20, 22 এবং 27 নম্বর। দেখো আমরা এই প্রবলেমগুলো কত সহজে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের 20 নম্বর যে কোশ্চেন বলছে সেটা বলছে সমাধান করো। সমাধান করব কাকে? যে তোমার আছে cos a মাইনাস সাইন এ ভাগ হচ্ছে cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। অর্থাৎ আমাদের সমাধান করতে বলছে। ঠিক আছে, প্রবলেম আছে, প্রবলেমের সমাধান করতে হবে। এখন তোমরা জানো যে যখন আমাদের সমাধান করতে বলে তার মানে এই যে আমাদের এখানে একটা রাশি দেওয়া আছে, সেই রাশি থেকে সমাধান করতে বলছে, মানে আমাদের এই এর মানটা কত সেটা বের করতে বলছে। এখানে আমাদের অজানা রাশি বা একটা চলক আছে, সেটা এ। সমাধান করা মানে হচ্ছে আমাদের চলকের মান বের করা বা অজানা রাশির মান বের করা। তো এখন আমাদের এখান থেকে এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা দেখো আগে 20 নম্বরের লিখি যে প্রদত্ত রাশি আমাদের যেটা দেওয়া আছে সেটা একটু লিখি যে প্রদত্ত রাশি মানে যে রাশিটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই তোমার cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তো এই জিনিসটা আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমাদের বলছে যে সমাধান করো। তো সমাধান করার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি এই এর মান কত সেটা বের করতে হবে। তাহলে দেখো এই যে আমাদের এই যে এখানে যে তোমার আছে সাইন কস, মানে কস এবং সাইন, এরকম নিচেও আমাদের কস সাইন দেওয়া আছে, আর ডান পাশে তো আমাদের মানি দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, খুব ভালো। অর্থাৎ কস এবং সাইন এটাকে চেঞ্জ করে মানে আমরা জাস্ট একটা আনবো, সাইন অথবা কস এরকম, বা অথবা ট্যান অথবা সেক কসেক, যে কোনো একটা। আমাদের যে ত্রিকোণমিতিক কোনো বাত আছে সেখান থেকে যে কোনো একটা আনতে হবে। অর্থাৎ এখানে একটা থাকবে, এটা সমান সমান যদি ডান পাশে কোনো একটা ভ্যালু থাকে, যেমন তোমাকে যদি আমি বলি যে কস এ সমান সমান হচ্ছে cos a সমান সমান 1। এখন এখান থেকে তুমি এর মান বের করো, তখন তুমি কি করবা যে a সমান সমান হচ্ছে cos ইনভার্স তুমি 1 দিবা, ঠিক না? এটা করে তুমি কিন্তু এর মানটা বের করতে পারবা। অথবা তুমি কি করবা যে বাম পাশে যেহেতু cos a আছে, তো আমরা দেখবো যে ডান পাশে এই যে 1 এর পরিবর্তে cos কত নিলে তোমার 1 হবে। তো আমরা জানি যে cos তোমার হচ্ছে 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 1। তখন আমরা কি করব যে এই cos কাটা দেবো, তখন a সমান সমান হচ্ছে 0, এরকম আসবে, ঠিক না? তো আমরা হচ্ছে এইরকম চাবো যে অর্থাৎ এই যে জিনিসটা আছে এটাকে পরিবর্তন করে আমাদের যে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে 6টা, ওই 6টার যে কোনো একটা আনবো। অর্থাৎ এই যে cos a ইকুয়াল টু যেমন 1 ছিল, এরকম এটাকে পরিবর্তন করে আমরা ওই রকম একটা জিনিস আনবো। ওকে, তাহলে দেখো ওইটা আনার জন্য আমরা কি করতে পারি। তো আমাদের কোশ্চেনেটা যদি একটু আমরা এক নজরে দেখি, দেখো আমরা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে cos, এখানে সাইন, ঠিক নিচেও আমাদের cos, এখানে সাইন, শুধু খালি এখানে মাইনাস এখানে প্লাস, ঠিক না? ডান পাশেও দেখো যে √3 মাইনাস 1 আর নিচে হচ্ছে √3 প্লাস 1। অর্থাৎ একটু মিল আছে, অর্থাৎ এখানে যা আছে নিচেও তাই আছে, শুধু মাইনাস এবং প্লাসটা হচ্ছে আমাদের পার্থক্য, ঠিক না? হ্যাঁ, আর আমরা চাচ্ছিও হচ্ছে এগুলোকে পরিবর্তন করে একটা জিনিস আনা। অর্থাৎ এই যে একটু কমপ্লেক্স জিনিসটা আছে, এই কমপ্লেক্স জিনিসটা থেকে আমাদের একটু সিম্পল করতে হবে, ঠিক না? তো তোমরা জানো যে আমরা মাঝে মাঝে এই ম্যাথের মধ্যে কি করি, যোজন বিয়োজন করি, তাই না? যোজন বিয়োজন করি। এখন আমরা যখন আমাদের কখন যোজন বিয়োজন করব এই বিষয়টা আমাদের একটু ঝামেলা লাগতে পারে, ঠিক না? যে এটা কেন আমি যোজন বিয়োজন করব। তো আমাদের 1 নাম্বার টার্গেট হচ্ছে এই যে কমপ্লেক্স জিনিসটাকে আমরা পরিবর্তন করে আমরা একটাতে আনবো, তাই না? এটা একটা উদ্দেশ্য। আচ্ছা, তো এই উদ্দেশ্যটা হাসিল করার জন্য আমাদের এখন এটাকে তো ছোট করতে হবে, ঠিক না? তো যখন তোমরা দেখবা যে আমাদের যে ভ্যালুটা আছে বা যে রাশিটা দেওয়া আছে সেই রাশি থেকে আমাদের ছোট করতে হবে, অর্থাৎ একটাতে আনতে হবে, এরকম কোনো কিছু, তখন দেখবা যে যদি দেখা যায় একই রকম জিনিস আছে, শুধু প্লাস এবং মাইনাস যুক্ত খালি আলাদা, ঠিক না? এরকম যদি থাকে আমরা জাস্ট যোজন বিয়োজন করলে দেখবো যে কয়েকটা রাশি কাটা চলে যাবে, আমাদের সিম্পল হয়ে যাবে। তো এজন্য আমরা এখানে কি করব, যোজন বিয়োজন করব। তাহলে বা যোজন বিয়োজনের সময় আমরা জানি যে উপরে যেটা থাকে সেটা কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উপরে cos a মাইনাস সাইন এ ছিল। এখন যেহেতু যোজন করব, অর্থাৎ নিচে যা ছিল উপরে ঠিক এটাই আমরা বসিয়ে ফেলবো। দেখো প্লাসের cos a ছিল, আমরা লিখবো cos a, এখানে কিছু ছিল না, তার মানে এখানে মনে মনে কি ছিল, প্লাস ছিল, এই জন্য আমরা প্লাস cos a লিখলাম, আর এখানে প্লাস সাইন এ লিখবো। অর্থাৎ যোজন হয়ে গেল। যোজন মানে নিচেরটা জাস্ট উপরে যা যোগ হয়ে যাবে, আর উপরে যা ছিল তাই হবে। আর বিয়োজন মানে হচ্ছে উপরে যা ছিল সেটা আমরা আগে লিখব, যে উপরে ছিল cos a, নিচে মাইনাস সাইন এ। এখন নিচে যা ছিল এটাকে আমরা এখন কি খালি শুধু চিহ্ন পরিবর্তন করে ফেলবো। অর্থাৎ এখানে আমাদের প্লাস cos a ছিল, আমরা লিখবো মাইনাস cos a। আমাদের এখানে প্লাস সাইন এ ছিল, আমরা লিখবো মাইনাস সাইন এ। তো বিয়োজন করলে আমাদের নিচেরটা
মানে আগে উপরেটা লিখতে হবে, তারপরে নিচেরটা শুধু খালি চিহ্ন বিপরীত করে লিখতে হবে এখানে। ওকে, আর যোজন বিয়োজন করলে আমাদের দুই পাশেই করতে হয়, শুধু এক পাশ করলে হবে না। তো ডান পাশে দেখো আমাদের কি ছিল, √3 - 1, আমরা যোজন করব, এজন্য নিচে যেটা ছিল যে √3 + 1 লিখে ফেললাম। ঠিক নিচেও আমরা কি করব, যে উপরে যেটা ছিল √3 - 1, আর এটাকে আমরা বিয়োজন করব, এজন্য প্লাস √3 ছিল, আমরা -√3 লিখবো, আর +1 ছিল, আমরা লিখবো -1। ঠিক আছে, তাহলে যোজন বিয়োজন করে ফেললাম। এখন দেখো আমাদের যোজন বিয়োজন করার উদ্দেশ্যটা কি সেটা আমরা এখন বুঝতে পারবো। দেখো যে এখানে মাইনাসের সাইনে আছে, এখানে প্লাসের সাইন আছে, তার মানে এটার সাথে এটা কাটা চলে যাবে। তো নিচেও দেখো এরকমভাবে আমাদের এখানে প্লাসের কজে আছে, এখানে মাইনাসের কজে আছে, কাটা চলে যাবে। তো এই পাশে আমাদের প্লাসের 1 আর এখানে মাইনাসের 1টা কাটা চলে যাবে। এখানে আমাদের মাইনাসের √3, এখানে প্লাসের √3টা কাটা চলে যাবে। দেখবা অনেক কিছুই আমাদের কাটা চলে গেল। এখন আমাদের ফাইনালি দেখো এখানে কি আছে, এখন যে এখানে আমাদের আছে হচ্ছে cos a আর একটা cos a, অর্থাৎ দুইটা cos a আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 cos a। তো নিচেও দেখো সেম ভাবে এখানে মাইনাসের একটা সাইন a, এখানে মাইনাসের একটা সাইন a, অর্থাৎ এখানে আমাদের মাইনাসের দুইটা সাইন a আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে -2 sin a। আর ডান পাশে দেখো আমাদের কি আছে, √3 অর্থাৎ দুইটা √3 আছে, তাহলে আমরা লিখতে পারবো যে 2 √3। আর নিচে আমরা দেখতে পাচ্ছি -1 আর একটা -1, অর্থাৎ -2 আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে ফেললাম। এখন দেখো উপর নিচে আমাদের যেগুলো মিল সেগুলো কাটা চলে যায়, ঠিক না? তো আমরা কি করতে পারবো, এই 2 সাথে এই 2 কাটা দিতে পারবো, এই 2 সাথে এই 2 কাটা দিতে পারবো। আর আমাদের যদি বাম পাশে এবং ডান পাশে একটা করে পদ থাকে এবং তার সামনে যদি মাইনাস থাকে, এই মাইনাসও কাটা চলে যায়, তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস কাটা। তাহলে দেখো ফাইনালি আমাদের এখানে cos বাই সাইন আছে, দেখছো? তাহলে যোজন বিয়োজন করলে আমাদের কি সুবিধা পাইছি না? দেখছো ছোট হয়ে গেল। তাহলে এই যে cos a বাই সাইন এ থাকলো, শুধু cos a বাই সাইন এ সমান আমরা জানি cot a, তাহলে আমরা এখানে লিখতে পারবো বা cot a। আর ডান পাশে দেখো সবই তো কাটা চলে গেছে, শুধু √3। দেখো আমরা যেটা চাচ্ছিলাম, অর্থাৎ এই যে কমপ্লেক্স জিনিসটাকে চেঞ্জ করে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত আনবো। দেখো যোজন বিয়োজন করার পরে কিন্তু পরের লাইনেই প্রায় আমাদের চলে আসছে যে cot a = কি, √3। এখন আমরা চিন্তা করব যে cot a মানে আমরা যেহেতু এর মান বের করব, তাহলে এখানে আছে cot a, আমাদের ডান পাশে এখন দেখতে হবে যে cot মানে এই √3 পরিবর্তে আমরা cot যুক্ত কোনো রাশি আনতে পারি কিনা। তাহলে দেখো যে তুমি জানো যে cot কত ডিগ্রি মান √3, তো আমরা জানি cot হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এখানে আমরা লিখবো যে cot তোমার হচ্ছে 30 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে দেখো cot কাটা চলে যায়, তাহলে থাকবে কি, সুতরাং a = 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটার মানই আমাদের বের করতে বলছিল সমাধান, অর্থাৎ সমাধান বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে আমরা 22 নাম্বার যে প্রবলেমটা দেখো, 22 এবং 27 নাম্বার প্রবলেম, এই দুইটা প্রায় এক টাইপের। তো এটাও আমাদের খুবই সহজ হবে। এই ম্যাথগুলো আমরা অলরেডি করে ফেলছি। আমাদের হচ্ছে ওই তোমার হচ্ছে ওই যে প্রথম থেকে যে ম্যাথগুলো ছিল ওইগুলোর মতো এগুলা, হ্যাঁ, আমাদের ওই যে 17-র আগে যে ম্যাথগুলো ছিল সেগুলোর মতো এগুলা। তো দেখো আমরা হচ্ছে 22 নাম্বার প্রবলেমে যা বলছে সেটা একটু পড়ে নেই। যে বলছে দেখাও, যে দেখাইতে বলছে, দেখাইতে বলছে যে কি, cos 3a = 4 cos³ a - 3 cos a যদি a = 30 ডিগ্রি হয়। বুঝতে পারছো? তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, দেখাও। তোমাদের অনেক সময় বলে না, এই বেটা দেখা, তোর কত বড় সাহস, দেখা। তো এরকম তোমাকে বলছে দেখাও যদি তোর সাহস এত হয়, যদি তোর a = 30 ডিগ্রি হয়, তাহলে দেখাইতে বলছে এটা। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে দেখো আমরা এটা সহজে সমাধান করে ফেলি, দেখাই দেই। ও আমাদের চ্যালেঞ্জ দিচ্ছে যে দেখা দেখি, তো আমরা এখন দেখাই দেই। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে দেখো আমরা যেটা করব, দেখাইতে গেলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ লিখতে হয়, ঠিক না? তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে দেওয়া আছে। দেখো আমরা দেওয়া আছে কি সেটা একটু লিখে ফেলি, যে আমাদের একটা a = কিছু একটা ভ্যালু দেওয়া ছিল, সেটা আমরা লিখে ফেলি। দেওয়া আছে আমাদের a = হচ্ছে 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড দেখাই দেবো। আমাদের চ্যালেঞ্জ দিচ্ছে, সেই চ্যালেঞ্জটা আমরা জয়ী হয়ে দেখাই দেবো। দেখো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি, আমাদের দেওয়া আছে cos 3a। তো আমরা লিখলাম এখানে cos 3 এবং এর ভ্যালু আমাদের দেওয়া ছিল 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে 30 ডিগ্রি বসিয়ে ফেললাম। তাহলে দেখো cos 3 × 30 গুণ করলে হবে 90 ডিগ্রি, অর্থাৎ cos 90 ডিগ্রির মান কত সেটা তোমাকে বের করতে বলছে। তো cos 90 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান কত?
শূন্য। তো দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন ঠিক রাইট হ্যান্ড সাইডেও আমাদের এটা আনতে হবে, যদি আনতে পারি তাহলে আমরা দেখিয়ে দিতে পারলাম, আমরা চ্যালেঞ্জে জয় হতে পারলাম। দেখো আমরা দেখিয়ে দেব, আমরা তো অনেক সাহসী, ঠিক না? আমরা হচ্ছে অনেকে সাহসী, বাঙালিরা অনেক সাহসী হয়। তাহলে দেখো আমরা রাইট হ্যান্ড সাইডটা কি সেটা লিখে ফেলি, যে এখানে হচ্ছে কি cos 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো 4 আর cos a আমরা এখানে cos কিউব লিখলাম, এর পরিবর্তে আমরা কত লিখব 30, কারণ আমাদের 30 দেওয়া আছে। তাহলে cos 30 মাইনাস 3 cos তোমার 30 ডিগ্রি। ওকে, তাহলে দেখো 4 আমরা cos 30 ডিগ্রির মান কত জানি? আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এর উপরে কিউব ছিল এই জন্য আমরা কিউব দিয়ে দিব। ওকে, হ্যাঁ। তারপরে দেখো এখানে আমাদের মাইনাস তোমার 3 আর cos 30 ডিগ্রি, তো cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। ওকে, ডান। এখন দেখো আমরা কি করতে পারি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে তোমার হচ্ছে √3 উপরে কিউব আছে। তো √3 উপরে কিউব মানেটা কি? দেখো যে 3টা √3 আছে এখানে, তাই না? তো আমরা জানি যে দুইটা √3 মিলে একটা 3 হয়ে যায়, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 3√3। ওকে, হ্যাঁ। আর হচ্ছে এখানে আমাদের 2 উপরে কিউব, তার মানে 8 হবে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো 4 × 3√3/8। ডান, হ্যাঁ। এরপর দেখো আমরা এখানে মাইনাস 3√3/2 লিখতে পারবো। এখন একটা জিনিস আমরা একটু কাটাকাটি করি, দেখো এই 4 এর সাথে যদি তুমি 8কে কাটো তাহলে কত হবে? 2 হবে। তাহলে ফাইনালি দেখো আমাদের 3√3/2 মাইনাস 3√3/2। দেখো সেম জিনিস, একটা প্লাসের একটা মাইনাস। তো আমরা জানি সেম জিনিস যদি একটা প্লাসের আর একটা মাইনাসের থাকে তাহলে কি শূন্য হয়ে যায় না? যেটা থেকে এটা বিয়োগ করলে কি শূন্য হয়ে যাবে, অর্থাৎ শূন্য। দেখো আমরা কিন্তু উইন হয়ে গেছি। আমরা লেফট হ্যান্ড সাইডে দেখাইছিলাম শূন্য, রাইট হ্যান্ড সাইডেও আমরা শূন্য দেখাই ফেললাম, তার মানে ওদেরকে আমরা দেখাই দিছি যে এই দুইটা সমান। ওকে, তাহলে আমরা লিখতে পারবো কি? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। ওকে, আমরা কিন্তু উইন। হ্যাঁ, ওকে। তারপর দেখো আমরা 27 নম্বর যে প্রবলেমটা সেটাও একটু সলভ করে ফেলি। তো 27 নম্বর প্রবলেমও এটার মতনই, হ্যাঁ অনেকটা এটার মতনই, জাস্ট আমরা খালি মানগুলো খালি বসাবো, ক্যালকুলেশন করব, মিলে যাবে। এখন আমরা 27 নম্বরটা করব। তাহলে এর মধ্যে তোমরা কি করো, ঝটপট একটু তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ, আর নিজেরা একটু সাবস্ক্রাইব করে রাখো আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে। তাহলে দেখো আমরা 27 নম্বর প্রবলেমটা সমাধান করি। যে বলছে মান নির্ণয় করো, এবার তোমাকে কিন্তু দেখাইতে পারো নাই, ভয় পেয়ে গেছে যে তুমি দেখাইতে পারো, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা কি করব? মান নির্ণয় করব, এই জিনিসটার মান নির্ণয় করবো, এটার ভ্যালু কত। তাহলে দেখো আমরা সর্বপ্রথম কি লিখবো? তাহলে মান নির্ণয় করতে বললে বা সমাধান করতে বললে আমাদের প্রদত্ত রাশি লেখা লাগে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, যে প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি? এই যেটা, জাস্ট কপি করো, পেস্ট করো। তাহলে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করতে একটু সময় লাগে, হ্যাঁ, আমাদের কম্পিউটার তো অনেক এক ক্লিকেই করে ফেলে, ঠিক না? কিন্তু আমাদের একটু সময় লাগে, অ্যানালগ। ওকে, তারপরে প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, ডান হয়ে গেল। এখন দেখো আমরা মান বসাবো, জাস্ট মান বসাবো। 3 মাঝখানে কিছু ছিল না, মানে ইন্টু ছিল, ইন্টু মানে তোমরা গুণ জানো। তাহলে cot 60 ডিগ্রি, তো cot 60 ডিগ্রির মান কত? আমরা জানি cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার উপর স্কোয়ার ছিল, এই জন্য আমরা স্কোয়ার দেবো। এই যে কটের উপর স্কোয়ারের কারণে মানের উপর স্কোয়ার দিয়ে ফেললাম। ওকে, প্লাস এই যে মাঝখানে প্লাস ছিল এই জন্য প্লাস 1/4। আচ্ছা, এটা আমাদের কি ছিল? কসেক। তাহলে কসেক 30 ডিগ্রির মান কত সেটা আমাদের লাগবে, তাই না? তো দেখো আমরা কিন্তু তোমাদের একটা টেকনিক শিখিয়ে দেই, যে আমাদের কসেক সেক এই দুটা যদি আমাদের মান যদি মনে না থাকে, আমরা কিন্তু জানি কসেকটা কিন্তু তোমার হচ্ছে সাইনের বিপরীত, তাই না? তাহলে আমরা চিন্তা করবো সাইন 30 ডিগ্রির মান কত। দেখো সাইন 30 ডিগ্রির মান কিন্তু আমরা জানি হচ্ছে তোমার সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। আর আমাদের যেহেতু বলছে তোমার কসেক 30 ডিগ্রি, অর্থাৎ এই কজের সাইনের বিপরীত যেটা হবে সেটাই কসেকেরটা হবে। তাহলে জাস্ট এটা উল্টে দাও, অর্থাৎ উপরে 2 চলে যাবে, নিচে 1 আসবে, 2কে 1 দ্বারা ভাগ করলে 2 হবে, অর্থাৎ কসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে এখানে বসবে 2 এবং তার উপর স্কোয়ার ছিল, যে স্কোয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, তারপর এখানে আমরা লিখবো প্লাস তোমার 5 sin 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, তার উপর স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার দিয়ে ফেলবো,
মাইনাস 4 cos স্কোয়ার 60, তাহলে cos 60 ডিগ্রি মান কত? তো cos 60 ডিগ্রি মান জানি আমরা হচ্ছে 1/2, তারপরে স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দিয়ে ফেললাম। ওকে, ডান। এখন দেখো আমরা কি করতে পারি, যে এই 1-এর উপর স্কোয়ার আছে তার মানে 1 হবে, সেই 1-এর সাথে 3টা গুণাকার ছিল, তাহলে উপরে হবে 3, আর নিচে হচ্ছে √3, তার উপর স্কোয়ার ছিল। আমরা জানি স্কোয়ারের সাথে √টা চলে যায়, তাহলে এখানে শুধু 3 হবে। তারপর প্লাস ছিল প্লাস 1/4 ইন্টু 2-র উপর স্কোয়ার, তার মানে 4 প্লাস এখানে 5। দেখো 1-এর উপর স্কোয়ার মানে 1, সেই 1-এর সাথে এই 5টা গুণ করলে উপরে 5 হইতো, এটা লিখি, হ্যাঁ এটা লিখলে বেটার হবে। আর এখানে আমাদের √এর সাথে স্কোয়ারটা চলে যাবে, তাহলে কি থাকবে, শুধু 2 থাকবে। আর মাইনাস আমাদের এখানে যেটা হবে 4 ইন্টু 1-এর উপর স্কোয়ার করলে 1, আর 2-র উপর স্কোয়ার করলে হবে 4। এখন দেখো আমরা কিছু কিছু কাটাকাটি করতে পারি, এই 3-র সাথে এই 3 কাটা চলে যাবে, এই 4-এর সাথে এই 4 কাটা চলে যাবে, তারপরে এই 4-এর সাথে এই 4 কাটা চলে যাবে, এখানে কিছু কাটা যাবে না, থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখানে আমাদের থাকবে 1 প্লাস এখানে থাকবে 1, দেখো এগুলো কাটা গেছে মানে এখানে 1 আছে, তাহলে 1-কে 1 দ্বারা ভাগ করলে তো 1-ই হবে। আর এখানে আমাদের ছিল 5/2, আর এখানে ছিল আমাদের 1, এটা কাটলে 1 থাকে, 1-কে 1 দ্বারা ভাগ করলে আবার 1-ই হয়। ওকে, এখন দেখো আবার এই যে প্লাসের 1-এর সাথে এই মাইনাসের 1টা কাটা চলে যায়, তাহলে ফাইনালি থাকে 1 প্লাস 5/2। তাহলে দেখো এখানে আমাদের 2টা পদ আছে, 2টা পদের মধ্যে একটা ভগ্নাংশ, তো আমরা জানি একাধিক পদ থাকলে সেখানে যদি ভগ্নাংশ থাকে পরের লাইনে যাওয়ার জন্য আমাদের লসাগু নিতে হয়। তাহলে দেখো আমরা হর থেকে লসাগু নিব, এই যে এই লবের নিচে 1 ছিল মনে মনে, তাহলে 1 এবং 2-র লসাগু হচ্ছে আমরা জানি 2 হয়। পরে আমরা কি করব, এই নিচের হর দ্বারা এইটাকে ভাগ করব, যে 2-কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো 2 হবে, যেটা পাবো সেটা দ্বারা তার লবকে গুণ করতে হবে, তাহলে 1-এর সাথে 2 গুণ করলে আবার 2 হবে, তারপরে মাঝখানে প্লাস প্লাস, এই 2 দ্বারা 2-কে ভাগ করো হবে হচ্ছে 1, 1-এর সাথে উপরে 5-কে গুণ করলে 5, তার মানে আমরা পাবো হচ্ছে 7/2, অর্থাৎ 7/2 হচ্ছে আমাদের এটার মান। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সহজেই আমরা 20, 22 এবং 27 নম্বর প্রবলেমের সমাধান করতে পারলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ক্লাসটা ঠিকমতো বুঝলা কিনা, বা কোনো কিছু না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।